আসসালামু আলাইকুম। একটা সময় ছিল বাংলাদেশ আর পাকিস্তান মানে যেন ইতিহাসের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুটো নাম। 1971-এর ক্ষত, যুদ্ধ, অভিমান, রাজনীতি সব মিলিয়ে সম্পর্কটা যেন বরফ হয়ে গিয়েছিল। কিন্তু সময় বদলাচ্ছে, আর সেই বরফটা ধীরে ধীরে গলছে। অতীতের জটিলতা ভুলে নতুন করে বাস্তবতার পথে হাঁটতে চাইছে বাংলাদেশ আর পাকিস্তান। আর এবার তাদের হাত ধরছে বাণিজ্য আর আকাশপথের নতুন যোগাযোগ। নতুন এই উদ্যোগের মূল কথা হলো দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ এবং ব্যবসা বাড়ানো। ফিফথ ফ্রিডম ফ্লাইট নামে একটা ব্যবস্থা চালু করার কথা হচ্ছে, যেখানে তৃতীয় কোনো দেশের এয়ারলাইন্স যেমন ইউএই বা চীনের বিমান সরাসরি ঢাকা থেকে ইসলামাবাদ বা করাচি ফ্লাইট চালাতে পারবে। এখন যেখানে যাত্রা করতে হয় দুবার ট্রানজিট নিয়ে, সেখানে এই ব্যবস্থায় হবে ডিরেক্ট কানেকশন। ফলে ভ্রমণ আরও সহজ হবে আর বাণিজ্যের দরজাও খুলে যাবে নতুনভাবে। এই প্রসঙ্গে কথা বলেছেন তিনজন গুরুত্বপূর্ণ কূটনীতিক: সৈয়দা রেজওয়ানা হাসান, যিনি অন্তর্বর্তী সরকারের জলবায়ু উপদেষ্টা; পাকিস্তানের বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসাইন খান; আর থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্ক্যাপ প্রতিনিধি ফাইজার মুর্শিদ কাজী। এই তিনজনই এক সুরে বলেছেন যে এখন সময় এসেছে অতীত ভুলে বাস্তবতার পথে হাঁটার। দুই দেশের সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় হতে পারে। দুই দেশের সম্পর্কের ভিত্তি হতে পারে সম্মান, অর্থনৈতিক স্বার্থ আর সাংস্কৃতিক নৈকট্য। এখন পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের বাণিজ্য সীমাবদ্ধ কিছু প্রথাগত পণ্যতে, যেমন ধরেন টেক্সটাইল, ঔষধ, কৃষিজ পণ্য সামগ্রী। কিন্তু কর্মকর্তারা বলছেন বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে ঔষধ এবং ইলেকট্রনিক্স রপ্তানি করতে পারে পাকিস্তানে, আর পাকিস্তান থেকে আসতে পারে ক্রীড়া সামগ্রী, মেডিকেল ইকুইপমেন্ট আর কৃষিজ পণ্যগুলো। এছাড়া মৎস্য খাতে যৌথ বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা নিয়ে একসাথে কাজ করা, এই দিকগুলো নিয়েও আলোচনায় আগ্রহ দেখিয়েছে এই দুই দেশ। রাষ্ট্রদূত ফায়াজ কাজী একদম সুন্দরভাবে বলেছেন, উভয় দেশের মধ্যবিত্ত শ্রেণী বাড়ছে, খাদ্য ও নিরাপদ প্রোটিনের চাহিদাও বাড়ছে, তাই একসঙ্গে কাজ করাটাই এখন সময়ের দাবি। শুধু অর্থনীতি নয়, ভৌগোলিক দিক থেকেও এই সম্পর্ক নতুন দিগন্ত খুলতে পারে। তিনি বলেছেন যে পাকিস্তানের জন্য বাংলাদেশ হতে পারে উত্তর পূর্ব ভারত, নেপাল, ভুটান ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবেশদ্বার, আর বাংলাদেশের জন্য পাকিস্তান হতে পারে মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের দরজা। মানে এক কথায়, যদি এই সহযোগিতা বাস্তবে রূপ নেয়, তাহলে দক্ষিণ এশিয়ার মানচিত্রেই বদলে যেতে পারে বাণিজ্যের রূপরেখা। অতীতের দেয়াল ভেঙে ভবিষ্যতের পথে এগোনোর এই উদ্যোগ কি সত্যিই দুই দেশের সম্পর্ক বদলাবে? বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক সব সময়ে ছিল আবেগ, ইতিহাস আর রাজনীতির মিশেল। কিন্তু যদি এবার তারা অর্থনীতি আর জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেয়, তাহলে হয়তো শুরু হতে পারে একটা নতুন অধ্যায়। আপনি কি ভাবছেন, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কি আবার উষ্ণ হতে পারে, নাকি ইতিহাসের ছায়া এখনও পিছু ছাড়বে না? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ধন্যবাদ।